দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি স্পোর্টস কমপ্লেক্সকে কেন্দ্র করে ফের শুরু হলো রাজনৈতিক বিতর্ক। বাম আমলে কোটি কোটি টাকা ব্যয় তৈরি কমপ্লেক্সের বর্তমানে বেহাল দশা। এ নিয়ে সরব প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। তার অভিযোগ, দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর এলাকায় আতঙ্ক ছড়ায়। লোহার গ্রিল, দরজা, জানালা, বৈদ্যুতিক যন্ত্রপাতি সবই নাকি একে একে উধাও। কিছু ঘর নাকি গরু ছাগল রাখার জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে উল্টো। জেলা পরিষদের সদস্য উদয় হালদার জানিয়েছেন, এখনো সেখানে নাকি খেলাধুলা হয়, পাহারারও ব্যবস্থা রয়েছে। দুষ্কৃতীদের আখড়া বলে অপবাদ দেওয়া হচ্ছে মাত্র। তর্ক বিতর্কের মাঝে একটাই প্রশ্ন, কোটি কোটি টাকার সম্পত্তি কি সত্যি অবহেলায় নষ্ট হচ্ছে? এ নিয়ে আমাদের প্রতিনিধি গোপাল সিল রয়েছে সেখানে, সেই স্পোর্টস কমপ্লেক্সে। শুনবো তার থেকে বিস্তারিত। গোপাল বাবু। ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার 14 রচি স্টেডিয়াম মাঠ। এই স্টেডিয়াম মাঠে আসার একটাই কারণ, এখানে প্রায় 18 থেকে 20 বিঘে জায়গার উপরে তৈরি হওয়া স্টেডিয়ামটা আস্তে আস্তে ধ্বংসস্তূপে চলে যাচ্ছে। এটা স্টেডিয়াম না পৌরবাড়ি, যেখানে দরজা জানলা ভাঙতে ভাঙতে সম্পূর্ণ ক্ষতি হচ্ছে। এখানে দেখার কেউ নেই। তবে ইতিমধ্যে 2005-06 সালে এটা তৈরি হচ্ছিল বলে দাবি করেছে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। তখন শাসক দলের আস্তে আস্তে উঠতি হচ্ছে এবং বামফ্রন্ট আস্তে আস্তে অস্তমিত হচ্ছে। তৎকালীন যখন সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী ছিলেন কান্তি গাঙ্গুলি, তার দাবি তার হাত ধরে এটা তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে জেলা পরিষদের সদস্য উদয় হালদারের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই স্বপ্নের প্রকল্প স্টেডিয়াম, তারপরেই স্টেডিয়াম হয়। তবে যেই করুক না কেন, স্টেডিয়ামটা যে আস্তে আস্তে ধ্বংসস্তূপে হচ্ছে এটা কিন্তু সঠিক। এখানে গরু চড়ছে, ছাগল চড়ছে, মোষ চড়ছে, দিনের পর দিন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এই স্টেডিয়াম। তবে এ বিষয়ে আমরা যেটুকু জানতে পেরেছি, এলাকার কিছু কিছু মানুষ দাবি করেছেন, এখানকার ভূমিপুত্র ডাক্তার অলোক জলদাতা, একদিকে ডাক্তার, তারপরে তিনি বিধায়ক, তার স্বপ্নের প্রকল্প কিন্তু আস্তে আস্তে বাস্তবে রূপ পাচ্ছে। তো আর একটা কথা জানিয়ে রাখা ভালো, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এর কাছাকাছি এখানকার সাংসদ, মথুরাপুরের সাংসদ বাপি হালদার, তিনিও এই এলাকারই ছেলে। তার সঙ্গে অন্যদিকে মন্দির বাজারে যিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি রয়েছেন, অর্থাৎ বিধায়ক মন্দির বাজারের জয়দেব হালদার, অর্থাৎ ত্রিফলা বলতে পারা যায়। অর্থাৎ এই এলাকায় যে কাজ হবে, উন্নয়ন হবে, সেটা বাস্তব হবে, সেটা পরিষ্কার। কারণ বাপি হালদার এমপি হবার পরে প্রচুর কাজের ঘটা দেখা যাচ্ছে। সেই সঙ্গে বিধায়ক যিনি অলোক জলদাতা, তিনিও চাইছেন এলাকা আরও কাজও। তবে 2026 বিধানসভা নির্বাচনের আগে জয়দেব হালদার, বাপি হালদার কিংবা অলোক জলদাতা তিনজনের চেষ্টায় এই যে ধ্বংসস্তূপটা কি ভালোই পরিণত হবে, সেটাই এখন দেখার। মনে করা হচ্ছে তিনজনের নেতৃত্বে আবার কিন্তু স্টেডিয়াম সুন্দরভাবে তৈরি হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হবে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের রায়দিঘি স্পোর্টস কমপ্লেক্সে একসময় কোটি কোটি টাকা ব্যয়ে বামফ্রন্ট সরকারের উদ্যোগে তৈরি এই কমপ্লেক্স ছিল সুন্দরবনের ছেলেমেয়েদের খেলাধুলার স্বপ্নের ঠিকানা। 18 থেকে 20 বিঘা জায়গা জুড়ে গড়ে উঠেছিল আধুনিক পরিকাঠামো, ছিল ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার। প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলির অভিযোগ, এই স্পোর্টস কমপ্লেক্স এখন দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে। সন্ধ্যার পর নাকি এখানে অসাধু মানুষের আনাগোনা বেড়েই যায়। উধাও হয়ে গেছে লোহার গ্রিল, দরজা, জানালা, কাঁচ, দামি ট্র্যাপ, ইলেকট্রিক মিটার, এমনকি বড় লোহার গেট পর্যন্ত। কিছু ঘর এখনো নাকি গরু ছাগল রাখার জন্য ব্যবহার করা হচ্ছে, আর কয়েকটি ঘর ধান কেনার অফিসে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই এলাকার ছাত্রছাত্রীরা সন্ধ্যার পর পাশের রাস্তা দিয়ে যেতে পর্যন্ত ভয় পান। একসময় খেলাধুলার কেন্দ্র, আজ নাকি অবহেলায় আর অরাজকতার প্রতীক। তবে এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। জেলা পরিষদের সদস্য উদয় হালদার জানিয়েছেন, কমপ্লেক্স এখনও খেলাধুলা হয়, পাহারাও রয়েছে। দুষ্কৃতীদের আখড়া বলায় প্রশ্ন নেই। সত্যি কি কোটি টাকার সম্পদ আজ অবহেলার শিকার, নাকি রাজনৈতিক পাল্টাপাল্টিতে আটকে গেছে বাস্তব চিত্র? উত্তর খুঁজছে এলাকাবাসী। রায়দিঘি থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দেখুন, সিপিএম যে অভিযোগ তুলেছে যে 14 যে আমাদের স্টেডিয়ামটা আছে, ওটা আমাদেরই পরিকল্পনা ছিল
পরবর্তীকালে ওদের সময়ই ওই সব জানলা টাল্লা যা ভেঙেছে হয়েছে, কিন্তু এই মতো অবস্থায় আমাদের ওখানে সিভিক থাকে, আরও আমাদের লোকাল ওই স্টেডিয়ামের যে দায়িত্বে আছে সেও আছে ওখানটায়, তারা থাকে। এবার উন্নয়নের কাজের জন্য যারা পিএইচি পাইপের কাজের জন্য কিছু পাইপ এক সাইডে রাখা আছে, কিন্তু প্রতিদিন মানুষ ওখানটায় ক্রিকেট খেলে, যারা ছেলেরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ভলিবল খেলে, এবং প্রতিনিয়ত শরীরচর্চার একটা আশ্রয় কেন্দ্র কিন্তু ওই আমাদের স্টেডিয়ামটা। এবং যে অভিযোগ বিরোধীরা সিপিএমরা করছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এবং সিপিএম তো এখন মাঠে ঘাটে বাজারে দেখা যায় না, দেখা যায় বিরিয়ানির হাঁড়িতে। কাকদ্বীপ এবং রায়দিঘি স্পোর্টস কমপ্লেক্স না দেখলে ভাবতে পারুন না, গরু ছাগল চড়ে বেড়ায়, খেলাধুলোর নামগন্ধ নেই, সরকারি জিনিসপত্রের গোড়াও। এই রাজ্য সরকার খেলাধুলোর প্রতি তার কোনো আগ্রহও নেই। গ্রাম বাংলায় খেলাধুলো প্রায় উঠে যাচ্ছে। কাকদ্বীপ, রায়দিঘি, ক্যানিকে স্পোর্টস কমপ্লেক্সটা তৈরি হয়েছে। দুর্ভাগ্য হয়েছে গত 14 বছর সামান্যতম হেলদোল নেই। খেলাধুলোটাকে এরা বড় করে না, যে সংস্কৃতির একটা বড় অঙ্গ। আজ খেলাধুলোতে পশ্চিমবাংলা একেবারে নিচের দিকে। দুর্ভাগ্য আমাদের। সরকারের উচিত যে খেলাধুলোর প্রতি আরও বেশি যত্নবান হওয়া, শরীর স্বাস্থ্য মন সব গড়ে উঠবে, নীতি নৈতিকতা মূল্যবোধ গড়ে উঠবে। জাতি গঠনে খেলাধুলাটাও একটা অপরিহার্য। এই সরকার সে ব্যাপারে একেবারে ভাবনা চিন্তা তাদের কিছুই নেই। আমরা সিপিএম আমলে দেখেছি যে সিপিএম পলিটিক্যাল মিটিং করতে, তাদের দলীয় কাজে ব্যবহার করার জন্য স্পোর্টস কমপ্লেক্স, মিটিং মিছিল, এবং তৃণমূল জামানায় দেখছি ওই স্পোর্টস কমপ্লেক্সের শাসক দল তাদের রাজনৈতিক কারণে ওই জায়গাটাকে ব্যবহার করে। আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির দীর্ঘ 14.5 বছরে ভারতীয় জনতা পার্টির কোনো রাজনৈতিক প্রোগ্রাম ওই স্পোর্টস কমপ্লেক্স কোনোদিন হয়নি। অথচ রায়দিঘি থেকে কোনো ছেলে মেয়ে ওই জায়গায় খেলাধুলা করে এখান থেকে আমাদের রাজ্যের মধ্যে সেরা, দেশের মধ্যে সেরা কেউ হয়নি। এখন কি অবস্থা সেখানে উল্টে শাসক দলের ইন্ধনে বিভিন্ন কন্ট্রাক্টর তাদের বালি পাথর, তাদের পিএইচির পাইপলাইনের কাজ, রাত্রেবেলার মদ, মহিলা, এসব নিয়ে একটা আড্ডা তৈরি হয়ে গেছে। আমাদের ওই দিঘিরপাড় অঞ্চলের অনেক স্কুলের ছাত্রছাত্রী, আমার ছেলে মেয়ের বয়সী, তারা পড়াশোনা করতে গেলে তাদের বাবা মাদের মেন রোড থেকে রাতের অন্ধকারে যখন সন্ধ্যাবেলা পড়াশোনা টিউশনি করে স্কুল থেকে ফেরে ওই 2 নম্বরের মুখ থেকে তার বাড়ি বন্ধু যেতে গেলে তার বাবা বা মাকে এসে নিয়ে যেতে হয়। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আর এই মমতা ব্যানার্জি সরকারের আমলে ওই স্টেডিয়ামের পাশে মদের দোকান খুলে দিয়ে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি, একটা ক্রিমিনাল সোসাইটির অ্যাক্টিভিটি ওখানে তৈরি হয়ে গিয়েছে। সেজন্য হয় স্পোর্টস কমপ্লেক্সকে যে উদ্দেশ্যে তৈরি করা সেটাকে ওখানে বাস্তবে রূপ দিক, আর না হলে ওখান থেকে স্পোর্টস কমপ্লেক্সের নামটাকে মুছে দেওয়া উচিত এই সরকারের। কি নাম আপনার? পলাশ টানা, ভারতীয় জনতা পার্টি মৎস্যজীবী সেলের কনভেনার, স্টেট কনভেনার। পড়ে আছে সেই কারণে আনছি, এবার সাইজ করলে আবার আমরা আর আনবো না। এই যে এত সম্পত্তি নষ্ট হচ্ছে আপনার বাড়ির কাছে, আপনাদের মনে হয় না এটা ভালো হোক? হ্যাঁ, ভালো হলে তো সবার ভালো হবে। এখানে কি কোনো কাজকর্ম কিছু হয় দেখেছেন? কোনো খেলাধুলা কিছু হয়? হ্যাঁ, খেলাধুলা হয়, ওই সকালে বিকালে একটু আধটু ছেলেরা খেলতে আসে। হ্যাঁ। এই যে আপনারা গরু ছাগল চড়ান, কেউ কিছু বলে না? না, কেউ কিছু বলে না। এখানে কোনো গার্ড থাকে? না, গার্ড নেই। রাতে দিনে কখনো থাকে না? না। আপনার নাম? আমার নাম মনোয়ারা। বলতে পারবে, আমরা কি বলবো, আমরা এই সবে তো এই আসা যাওয়া করেছি। আরে আপনি তো গরু আনছেন। গরু তো আমরা এই 2 বছর এসে আছি বলে এই এনেছি, না তো আমাদের গরু। আপনারা কেন স্টেডিয়ামে গরু আনছেন? গরু না আনি আমরা, না আসি, না আসবো, আমরা ঘরে বেঁধে রাখবো। তাহলে আজকের কেন গরু এনেছেন বলুন? ওই 5 জন আনতেছে বলে এনেছি। 5 জন যা করবে আপনি করবেন? আর বললে কি হবে, 5 জন যখন না আনবে। ভাঙাচোরা হয়ে গেছে, আর কি করবে সব, ওই জন্য সব ওই এর দিকে কোনো নজর নেই, আর কিচ্ছু নেই, সব যার মধ্যে ভেঙে চুরে নিয়ে যাচ্ছে। মানে এখান থেকে কোনো ইনকাম নেই বলে? না, কোনো ইনকাম নেই, কিচ্ছু নেই, যার জন্য এটা এই অবস্থা। হ্যাঁ, যার জন্য এই অবস্থা। স্থানীয় এখানটার নেতা, হ্যাঁ, তারা সব আসতেছে, জলযাত্রা এটা ওটা সব আসতেছে, নেতারা আসতেছে, এসে দেখে শুনে চলে যাচ্ছে।